গেছে। এবার টপগুলো বলো তো কি করবো? নিশ্চয়ই যখন টপগুলো যেরকম ছিল সেরকমই রেখে দাও, মানে যেমন অর্ডারে ছিল সেই অর্ডারে। কিন্তু বিষয়টা হচ্ছে ঝুলে গেল যে দড়িটা তো এমনিতেই ঝোলা ছিল। না, এটা এতটা ঝোলা ছিল না গো। তা তো দড়ি তুলে দিচ্ছি। কিন্তু এটা বাঁশ আবার পড়ে যাবে তুমি যেভাবে হেলিয়ে। বাস পড়বে না, ঢালাচ্ছি। দড়িটা ভালো করে একটু বেঁধে দাও। হ্যাঁ, করে দিচ্ছি। এটা এই দুটো সরাই। দুটোকে এখন ওইখানটা রাখো, দেখে আসবো। দড়িটা তুলে দেওয়াই কিন্তু বাঁশটা পড়ে যাবে আমার যতদূর মনে হচ্ছে, জানো তো। আবার বৃষ্টি হবে, আবার বাঁশটা পড়ে যাবে। এটা এখানে তো শক্ত মাটি নয়, পাথুরে মাটি, পড়লে আবার লাগাতে হবে। এর মধ্যে যদি ঝড় ওঠে আবার উল্টা পড়বে। হ্যাঁ, এখন ঝড় উঠবে না, এখন পূর্বাভাস নেই। পূর্বাভাস কালকে যে শুনলাম কাগজে আছে, তখন আবার লাগাতে হবে, উপায় নেই। কেন, পাথুরে মাটি না, কিছু করার নেই তো, পাথুরে মাটি। আচ্ছা, ওই যে গাছটা আছে না, এই যে জবা গাছটা আছে, এই যে কুঁড়ি এসছে জবা গাছটা, ওর পাশে চন্দ্রমল্লিকাটা রাখো এখানে। হ্যাঁ, কোথায় ঝগড়াঝাটি হচ্ছে এখানে গরমের মধ্যে, কি করে এত ঝগড়া করে? আচ্ছা, আর বলো। আচ্ছা হলো। আচ্ছা, এই যে গাছটা, এই যে জবা গাছটা কি করে কাটলো? ওই খোঁচা লেগে যাবে। এই যে জবা গাছটা বড়টা, হ্যাঁ বড়টা, ওই দেখো জায়গা করা আছে। এটা হ্যাঁ, ওই জায়গাটায় বড় গাছটা যাবে। হয়েছে? আচ্ছা, আর তার পাশে এই গাছটা যাবে। এটা হ্যাঁ, চন্দ্রমল্লিকার ডাটিগুলো একটুখানি দেখো 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 দেখো, ভেঙে যাওয়া যায়। এই দিকেরটা হেলে গেছে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে? আচ্ছা, ও আমি পরে ঠিক করে নেবো, ছেড়ে দাও। এই পাথরকুচি গাছের ইয়েটা কি পড়ে আছে, ওটা পুঁতে দাও, হয়ে যাবে। মাটিতে চেপে গুজে দাও, হয়ে যাবে। ওইরকম না, ওই যে মুখটা, ওই যে ভাঙা মুখটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুজে দিলেই হয়ে যাবে। হয়েছে? আর এই যে এইটা, হ্যাঁ, এটা একটু ঝুলিয়ে দাও। বা আমার শীতের পিটুনিয়াগুলো এখনো বেঁচে আছে। ওখানে গড়িয়ে পড়ে যাবে, ওইখানটা গুজে দাও, ওখানে পড়ে যাবে না, বাঁশটা পড়বে, ওটাও ভাঙবে না, পড়লে তো এটাও পড়বে। আচ্ছা, এইগুলো সাইড করে দাও, পিটুনিয়াটা রাখো ওই ইয়ের ফাঁকে। হ্যাঁ হ্যাঁ, আর ওই ফাঁকা টপটা যে কোনো একটা সাইডে রেখে দাও। ডান। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ma.in। আজকে একটু দেরিতেই এলাম তোমাদের সাথে, এখন বাজে বেলা 10টা। তো দেখতেই পেলে আজকে বাগান পরিচর্যা দিয়েই শুরু করলাম আমার ভিডিও। তো অ্যাকচুয়ালি ঝড়ে বাঁশটা পড়ে গেছিলো, সেটাই আমার কর্তা ঠিক করে দিল। তো এক কথাতেই ঠিক করে দিয়েছে, অন্যবারে অনেকবার করে বলতে হয়। তো গার্ডেনার আসছে দেখো, হ্যাঁ, তো থ্যাংক ইউ তার জন্য, মেনি থ্যাঙ্কস। তো চলো আবার আসছি তোমাদের সাথে। এখনও রান্নাবান্না কিছু বসেনি আজকে গুমোট গরম, আকাশে মেঘ আছে, কিন্তু জানি না বৃষ্টি হবে কি না। তো আমি এই যে আনাজ কাটতে বসেছি, চলো আমি আনাজ কেটে নিই, পরে আবার আসছি তোমাদের সাথে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এলাম তোমাদের সাথে সকালের পর। এখন বাজে রাত্রি 9:30। তো দেখো এই জিনিসটা, এটা আমার জন্মদিনের আগাম গিফট, আমার ছেলে আর মেয়ে দুজনে মিলে দিয়েছে। এটা মশলাও রাখা যায়, মানে মাল্টিপল পারপাসে ইউজ হয়। দারুণ জিনিসটা আমাকে দিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো এই যে 1 কাপ লেবু চা নিয়ে বসেছি এখন খেতে। তো সারাদিন আর তোমাদের সাথে আসতে পারিনি, রান্নাবান্না ছিল। এদিকে রকি খাওয়া দাওয়া হয়ে গেছে, এক মনে বসে ও আপন মনে হাড় চিবিয়ে যাচ্ছে দেখো।
তো আমিও একটু বসলাম কাজকর্ম সেরে এসে পাখার তলায়। আজকে একটা জায়গায় যাব, তো তাও কালকের একটু রান্না সেরে রেখে আসছি। তো কালকে রান্নাটা সারছি, সোয়াবিনের তরকারি। তো চলো রান্নাটা সারি। এখন একটা ঘটনা ঘটলো আমি আসার সময়, যেটা খুবই আনন্যাচারাল। এই যে হাতাটা দেখছো, এই হাতাটা আমি এখানটা রেখে দিয়েছিলাম। তো কেউ নাড়ালে কিন্তু এটা নাড়ার কথা নয়। তো আমি এখন উঠে এসে যখন তোমাদের কাছে এলাম, তখন হয়তো ভিডিওতে তোমরা খেয়াল করবে হাতাটা হঠাৎ করে নড়ে উঠলো। এটা খুবই একটা আনন্যাচারাল ব্যাপার। যাই হোক, আমাদের চারপাশে তো অনেক সুপার ন্যাচারাল এন্টিটি ঘোরে, তো সেরকমই কিছু একটা ব্যাপার হবে। তো চলো যাবো আজকে একটা জায়গায়, একটু পরেই যাব, আমার কর্তা এলে। চলো গিয়ে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের মতন গুড নাইট, কারণ কখন ফিরবো তো বলতে পারছি না। তো আবার আসছি নতুন কোনো ভ্লগে। আজকে খেতে চলে এসেছি আমি আর আমার কর্তা। আমাদের এখানে ধারে কাছে একটা রেস্টুরেন্ট পেট্রু যাতে, চলে এসো আমাদের সাথে। যেহেতু আমাদের অর্ডারটা আসতে দেরি আছে, আমরা ছোটো করে একটা ড্রিঙ্কস নিয়ে নিচ্ছি। চলো সাথে থাকো, আমাদের সাথেও